হরে কৃষ্ণ বন্ধুরা, আমার গলার অবস্থা খুব খারাপ, বুঝতেই পারছ। তো আমি যোগা করছিলাম এখন, তো হঠাৎ করে একটা কথা মনে পড়লো, তাই আমি তোমাদেরকে একটু ভাবলাম একটু ভিডিওটা বানিয়ে রাখি। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে যে বন্ধুরা, এই যে আমরা মেকআপ করি বা প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের দিয়ে মেকআপ করাই, তো সেই মেকআপগুলো অনেকে এখন বলছে যে সোয়েট প্রুফ মেকআপ। সোয়েট প্রুফ মেকআপ বলে কিন্তু, হ্যাঁ, ওয়াটার প্রুফ মেকআপ হয়, কিন্তু সোয়েট প্রুফ বলে কিন্তু কোনো মেকআপ হয় না। কেননা সোয়েটের সাথে কিন্তু আমাদের শুধু ওয়াটার থাকে না। আর সোয়েট প্রুফ এটা কী করেই বা হবে, কতক্ষণই বা সে সোয়েটটা প্রুফ হবে? কারণ আমাদের যখন টয়লেট পাই, আমরা সেই টয়লেটটা কতক্ষণ চেপে রাখতে পারবো? খুব বেশি হলে আধ ঘন্টা, 1 ঘন্টা, বা তাও হবে না। যখন পাবে তখন আমাদের টয়লেটে যেতেই হবে। তো একটা ঘাম, সেটাও আমাদের একটা রেচন পদার্থ। তো সেটা মানুষের বা প্রাণীর, জীবেদের, তো সেটা আমাদের কতক্ষণ শরীরের ভেতরে আটকে থাকবে। আর এই আটকে থাকাটাই বা কতটা যুক্তিযত বা কতটা ভালো, সেটাও তো নিশ্চয়ই আমরা সবাই জানি যে যতক্ষণ বেশি আটকে থাকবে ততক্ষণই আমাদের ক্ষতি হচ্ছে। অনেকেই শুনি মেকআপ করে দেবে, বলে মেকআপ আর্টিস্টদের এসে বলে যে আমার যেন মানে ঘামই না হয়, মানে এরকম যেন ঘামে যেন আমার মেকআপ নষ্ট না হয়। তার মানে সেটা কত বড় অপরাধজনক একটা কথা, যে তার ঘামই যাতে না হয় সেরকম একটা জায়গায় তাকে এমন কিছু কেমিক্যাল দিয়ে তার ঘাম বন্ধ করে দেওয়া হবে। তো সেটাতে শরীরের জন্য ভীষণই ক্ষতি। তো সেটা হয়ও না। ওয়াটার প্রুফ হয়, কিন্তু ওই যে মুখের মধ্যে জল ঢেলে ঢেলে দেখানো হয়, কারো ঘাম ঢেলে ঢেলে তো দেখানো হয় না। তো সে ঘামের মধ্যে শুধু ওয়াটার থাকে না, এটা বোঝার ব্যাপার আছে কিন্তু। তো সেটা তো ওয়াটার প্রুফ হবেই না। আর তার উপরে সে মেকআপটা কতটা ক্যারি করতে পারছে তার উপরেও কিন্তু মেকআপ স্টে করে, কে কীভাবে কতটা ক্যারি করতে পারবে। যেমন ধরো, কেউ ধরো বিয়ের সময় বা কোনো পার্টিতে গিয়ে প্রচুর নাচানাচি করছে, তার তো মেকআপ গলবেই, সে কতক্ষণ মেকআপ ক্যারি করতে পারবে। আবার অনেকে ধরো মেকআপে একটু পাখার তলায় গিয়ে বসলো, একটু হাঁটলো চললো, যে গরম লাগলো, আবার একটুখানি মুখে একটুখানি করে সে আবার গিয়ে একটু এসিতে ঢুকে বসলো, তার মেকআপটা আবার একটু বেশিক্ষণ স্টে করবে। তাহলে যে যেরকমভাবে ব্যাপারটাকে ক্যারি করতে পারবে, ধরো একটা কেউ সুন্দর করে শাড়ি পরিয়ে দিল, কিন্তু কেউ গিয়ে এমনভাবে সে চলাফেরা করলো যে তার শাড়ি খুলে গেল। আবার কেউ ধরো কি সুন্দর করে বসলো বা সুন্দর করে ক্যারি করতে পারলো, তার ব্যাপারটা অনেকক্ষণ টিকলো। তাহলে মেকআপ স্টে করাটা অনেকটা ক্যারি করার উপরেও নির্ভর করে। সোয়েট প্রুফ বলে কোনো মেকআপ কিন্তু হয় না, পাওয়া যায় না। কোনো মেকআপের ওপরে সোয়েট প্রুফ বলে কিছু লেখা থাকে না। তো এটা মানুষকে বুঝতে হবে। আর মেকআপের হেয়ারের কথা যেটা আমি বলবো, যে হেয়ারের প্রচণ্ড এক একটা হেয়ার স্টাইল যেটা দেখানো হয় ফেসবুকে, যেটা আমরা দেখি মেকআপ আর্টিস্টরা করছে, বা বিশাল বিশাল এক একটা মেকআপ আর্টিস্ট, সেটা কিন্তু করতে 1 ঘন্টা সময় লাগে মিনিমাম। যার হাত খুব চালু আছে তারও 1 ঘন্টা সময় লেগে যায়। আর সেটা করতে 10 রকম স্প্রে দেওয়া হয়, কোনোটা হোল্ডিং স্প্রে, কোনোটা শাইনিং স্প্রে, কোনোটা প্রিহিট স্প্রে, সব কিছুই কিন্তু স্প্রে। তারপর কোনোটা মুস, কোনোটা ভলিউম পাউডার, কোনোটা আরও অনেক আছে, স্পাইডার জেল, মানে বিভিন্ন রকমের জেল মুস ইউজ করে কিন্তু সেগুলো করা হয়, যেগুলো চুলের জন্য তো ক্ষতি, আর স্ক্যাল্পের মধ্যে দিয়ে ঢুকে গেলে সেগুলো কিন্তু ব্রেনের জন্যও ক্ষতি। তো সেগুলো কিন্তু আমাদেরকে মাথায় রেখে কাজগুলো করাতে হবে। অনেকেই মানে যখনই পার্টি হচ্ছে, যখনই কোনো হচ্ছে, তখনই মেকআপ আর্টিস্টদের ডেকে ডেকে মেকআপ করাচ্ছ, এটা কিন্তু খুবই ক্ষতি, এটা মাথায় রাখতে হবে। মানুষকে সচেতন হতে হবে। আমি নিজে একটা বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট হয়ে আমি কথা বলছি। আর আমাদের উচিত এমন কোনো মেকআপ করা, মেকআপ তো করতেই হবে, যখন ধরো কোনো পার্টি থাকবে তখন মেকআপ করতে হবে, কিন্তু মেকআপটা যাতে আমাদের সেরকম ভালো কোম্পানির হয়, এবং যতটুকু দরকার ততটুকু, মুখটাকে মুখোশের মতন করে মেকআপ করে যতটুকু করলে আমাদের সুন্দর দেখতে লাগবে। যত কম মেকআপ করে মুখের ওপরে লেয়ারের ওপর লেয়ার বসালে সেগুলো তো আমাদের স্কিনের পোর্স দিয়েও ঢুকে যাচ্ছে, আর সেগুলো আমাদেরকে গিয়ে ভেতরে ব্লাডের সাথে মিশে যাচ্ছে। তাহলে সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হেয়ার করার সময় মাথায় রাখতে হবে যে আমরা এমন কোনো হেয়ার, অলরেডি তোমার মুম্বাইতে বা সাউথের দিকে ওখানে কিন্তু এত স্টাইলিং জেল, এত কিছু কিন্তু অলরেডি ওরা এই মেশিনের ইউজ, হিট দেয়, যে আমাদের ধরো মেশিনগুলো, যে স্ট্রেটনার, ক্রিম্পার, এগুলো ইউজ করা কিন্তু ওখানে চলেই না। ওখানে খালি বলে হাতের সাহায্যে, কোনো স্প্রে ট্রে না করে, যেরকম ধরনের
বাঁধা যায় সেরকমের মধ্যেই আপনারা সুন্দর করে বেঁধে দিন। আর এখন এটা আমাদের পার্লারে এসেও আমাদেরকে সবাই বলছে অলরেডি যে আপনারা কিন্তু মেকআপ স্প্রে না দিয়ে, মানুষ অনেক সচেতন অলরেডি হয়ে গেছে, স্প্রে না দিয়ে আর ইসের কাজ না করে, হিটের কাজ না করে, স্প্রে না দিয়ে আমার চুলটাকে আপনি কিন্তু বেঁধে দিন। তাতে কি আমাদের খরচাটাও কম পড়ে, আর আমাদের কিন্তু জিনিসটা তাড়াতাড়ি হয়েও যায়, আর দেখতেও সুন্দর লাগে, আর আমাদের এটা স্বাস্থ্যের জন্যও খুব ভালো। তো সুতরাং আমাদের কিন্তু সব বন্ধুরা স্বাস্থ্যের কথা আগে মাথায় রাখতে হবে। কেননা যেরকম একটা যুগ এসছে যে সবাই কিন্তু মানে ইসের পেছনেই ছুটছে, হেলথের পেছনে মানুষের ছোটা উচিত, যেখানে মানুষের আমাদের হেলথ বেনিফিট যেটাতে আছে। মানুষ কিন্তু ওই ওপরের চাকচিক্য, হ্যাঁ একটা বাড়িকে তো ওপর থেকেও রং করতে হবে, সেটা তো করতেই হবে, কিন্তু ভেতর থেকেও যাতে ভিতটা মজবুত থাকে সেদিকেও কিন্তু ইকুয়ালি আমাদের কিন্তু ধ্যান দিতে হবে। তো এইটুকুই আজকে বলার ছিল। আমি এরকম তোমাদের কাছে আরও প্রচুর হেয়ার স্টাইলের ভিডিও নিয়ে আসছি, যেগুলো মানে কেমিক্যাল ফ্রি আর ছোটো ছোটো হেয়ার স্টাইল নিয়ে তোমাদেরকে দেখো। চলো আজকের জন্য হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।